হ্যালো ডিয়ার অ্যাসপারেন্টস, ইতিমধ্যেই তোমাদের পিআরবির তরফ থেকে ডাব্লিউবি কনস্টেবলের যে প্রিলিমিনারি রেজাল্ট তা কিন্তু উইথ মার্ক সহ প্রত্যেকের ক্যাটাগরি ওয়াইজ আপলোড করে দেওয়া হয়েছে। আশা করি তোমরা এই মার্কসগুলো নিজেদেরটা অবশ্যই চেক করে নিয়েছো এবং সব থেকে বড় বিষয় হলো কে কেমন মার্কস পেয়েছো সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে এসে অবশ্যই জানিয়ে যেও। এতে কি হবে, এতে তোমরা একে অপরের যে মার্কস সেটা কিন্তু সম্পর্কে ওয়াকিবহাল থাকবে এবং তোমাদের কার কেমন ইন্টারভিউ হয়েছে সে নিয়ে কিন্তু তোমরা একটা অ্যাজাম্পশন করে কাট আপের ট্রেন্ডিং নিজেরা কিন্তু ডিসাইড করতে পারবে। এবার সব থেকে বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে যে জিনিসটা, সেটা হলো যে কেস অনুযায়ী যে আমাদের লিস্ট আপলোড করার কথা বলছিল পিআরবিকে যে লিস্ট আপলোড করার কথা বলেছিল কোর্ট, তা তো পিআরবি আপলোড করেই দিল, যদিও এর আগেই কিন্তু পিআরবি কোর্টে সেই লিস্ট পাবলিশ করে দিয়েছিল। তবে এবার কি রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে? রেজাল্ট কি তবে আসতে পারে? এ বিষয়ে আজকে আলোচনা করব। আশা করি থাম্বনেল থেকে আজকে আলোচনার বিষয় তোমরা সকলেই বুঝে গেছো। তবে হ্যাঁ, একটা জিনিস বলে রাখতে চাই, যারা অতীব জ্ঞানী এবং বিশেষ করে নিজেদেরকে অনেকটা বেশি আপগ্রেডেড মনে করছো, তারা এই ভিডিওর থেকে প্লিজ দূরে থাকো এবং তোমরা স্কিপ করে এখান থেকে কিন্তু ভিডিও থেকে আউট হতে পারো। যাদের কোনো ইনফরমেশান নেওয়ার প্রয়োজন বলে মনে হচ্ছে এবং যারা মনে করে থাকো যে আমাদের চ্যানেলে সঠিকভাবে গাইডেন্স দিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করা হয়, তারা অবশ্যই জুড়ে থাকো এবং তারা ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করো। আশা করছি অনেক ইনফরমেশান এখান থেকে তোমরা পেতে চলেছো। আদারওয়াইজ তুমি যেতে পারো, তোমাকে এখানে কেউ জোর করে ডেকে আনেনি। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো মেন যে বিষয় সেটা হলো, মেন যে কন্ট্রোভার্সি সেটা হলো এই কেস ভার্সেস রেজাল্ট কবে আসবে। দেখো, পিআরবি কিন্তু ডেপুটেশনে যাওয়ার পরে অলরেডি জানিয়ে দিয়েছে যে সব থেকে ভাইটাল কেস হলো একটি মাত্র কেস, সেটি কি, যে হাইট মেজারমেন্ট নিয়ে যে কেসটি হয়েছে সেই কেসটি সত্যি খুব ভাইটাল কেস। কেন বলেছে এমন কথা? দেখো, যে ক্যান্ডিডেটরা কেসটি করেছে তারা বলতে চাইছে যে প্রিভিয়াস তারা পাস করেছে ডাব্লিউ এবং পিআরবির বিভিন্ন রিক্রুটমেন্টে, তাদের মেজারমেন্ট তখন একরকম ছিল। মেজারমেন্ট তো কারোর সাধারণত কমে যায় না, বাড়তে পারে কিন্তু কমে না। তো সেই গ্রাউন্ডে দাঁড়িয়ে কেসটা কিন্তু সত্যিই খুব ভাইটাল। এখন কি মেশিনে গোলযোগ হয়েছিল, নাকি সে সময় তাদের হাইট ঠিক করে মাপা হয়নি, নাকি এখন তাদের কোনো গোলযোগ দেখা দিয়েছে, সে বিষয়ে কিন্তু কেসটা বর্তমানে হাইকোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। তো এ বিষয়ে বেশি চর্চা না করাই ভালো, যেটা বিচারাধীন অবস্থায় রয়েছে সেটাকে বিচারাধীন অবস্থায় রেখে দেওয়াটাই বেটার। তবে পিআরবির যেটা কথা সেটা হচ্ছে এই কেসটি মিটে গেলেই তারা কিন্তু রেজাল্ট খুব দ্রুততার সঙ্গে প্রকাশ করে দেবে। এবার প্রশ্ন হচ্ছে কেস কবে মিটবে। কেস কবে মিটবে এটা সম্পূর্ণ হাইকোর্টের উপর ডিপেন্ড করছে এবং সম্পূর্ণ যারা কেস করেছে তাদের উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করছে। যদি আগামী কেসের ডেটে কেস মিটে যায় তাহলে তোমরা 99% অবধি ধরে রাখতে পারো রেজাল্ট অতি দ্রুত পাবলিশড হয়ে যাবে। এবার সব থেকে তোমাদের মনে যেটা নিয়ে কনফিউশন তৈরি হয়েছে, রেজাল্ট কি ভোটের আগে নাকি রেজাল্ট ভোটের পরে, জয়েনিং কি ভোটের আগে নাকি জয়েনিং ভোটের পরে। দেখো, যখন কাট আপ ভিডিও তৈরি করেছিলাম আমি আমার অ্যাজাম্পশন বলেছিলাম এক্সপেক্টেড কাট আপের কথা, তখন তোমাদেরকে একটা ডেটের কথা আমি বলেছিলাম এবং সব থেকে বড় বিষয় হচ্ছে তোমাদেরকে একটা হিন্টস আমি দিয়েছিলাম। যারা ভিডিওটি দেখেছো তারা অবশ্যই জানো। তো সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেক অতীব জ্ঞানী ব্যক্তিরা তাদের মতামত পোষণ করে গেছিলেন। তারা বলেছিলেন যে 28শে ফেব্রুয়ারি নাকি ভোট ঘোষণা হবে এবং মার্চে কোনো রেজাল্টের কোনো গল্পই হবে না, যা রেজাল্ট দেওয়ার তা ফেব্রুয়ারির 25 তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে। যদিও তখনও কিন্তু এইসব কেসের সিনারিও আসেনি। তখন দাঁড়িয়ে আমি তোমাদের বিষয়টা বলেছিলাম যে তোমাদের প্রসিডিওর কমপ্লিট হতে এপ্রিল পর্যন্ত কিন্তু টাইম লাগবে। তো সেই সমস্ত জ্ঞানী ব্যক্তিদের উদ্দেশ্যে এটাই বলা, তো তাদের প্রেডিকশান কতটা মিলেছে তারা একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর দ্বিতীয় কথা, যারা জেনুইন ইনফরমেশান নাও আমাদের কাছ থেকে তাদের উদ্দেশ্যে বলবো, দেখো যদি প্রসিডিওর সঠিকভাবে স্মুথভাবে চলতো তাহলেও কিন্তু তোমাদের এপ্রিল পর্যন্তই টানতো। তার কারণ কি, একটা প্রসিডিওর সঠিকভাবে মেনটেন করতে একটা টাইম কিন্তু লেগেই যায়। এবার বলবে যে যদি তার আগে ভোট ঘোষণা হয়ে যেত, প্রথম কথা হতো না। তার কারণটা কি, পশ্চিমবঙ্গ জুড়ে যে এসআইআর চলছে সেই এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণভাবে কমপ্লিট হবে তবে না ভোটটা ঘোষণা হবে, তাই না? তো সব কিছুকে বিচার বিবেচনা করে তবেই একটা কিন্তু অ্যাজাম্পশন তোমাদের সামনে আমরা তুলে ধরি, তবেই কিন্তু আমরা একটা এক্সপেক্টেড বিষয় তোমাদের সামনে নিয়ে আসি। এমনটা নয় যে কোনো
বিচার বিবেচনা ছাড়াই তোমাদের সামনে এসে আমরা জিনিসটা উত্থাপন করছি, তা কিন্তু একেবারেই নয়। যেমনটা ডিপার্টমেন্টের ভেতর থেকে গুঞ্জন পাওয়া যায়, যেমনটা ডিপার্টমেন্টের বিভিন্ন ব্যক্তিবর্গের কাছ থেকে আলোচনায় শুনতে পাওয়া যায়, সেগুলোর উপর ভিত্তি করে এবং কারেন্ট সিচুয়েশনের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের কাছে এই সমস্ত ভিডিওগুলো নিয়ে আসা হয়। এবার কথা হচ্ছে বর্তমানের কি গুঞ্জন বা বর্তমান কি বলছে। দেখো, বর্তমানে গুঞ্জন এটুকুই শোনা যাচ্ছে যে রেজাল্ট আসতে পারে এবং সেটা ভোটের আগে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে এটা পুরোটাই ডিপেন্ড করবে কেসের ওপর। কেস যদি মিটে যায় তবেই কিন্তু প্রসিডিওরটা কমপ্লিট করা সম্ভব, নচেত কিন্তু এই প্রসিডিওর কমপ্লিট করা একেবারেই দুষ্কর বলেই মেনে নেওয়া যায়। তবে যদি কেসটি মিটে যায় অতি দ্রুততার সঙ্গে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হবে এবং খুব দ্রুততার সঙ্গে তোমাদের কিন্তু জয়েনিংও হতে শুরু করবে। তো কাজেই তোমরা কিন্তু এটুকু প্রিপেয়ার থেকো যে তোমাদের রেজাল্ট কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা কিন্তু আসতে পারে। আমি আবারও বলছি, আসতে পারে। ঠিক আছে, সবটাই সম্ভাবনার উপরে নির্ভরশীল। কাজেই তোমরা একটা জিনিস মাথায় রেখে চলো, যদি কেসটা মিটে যায় তাহলে কিন্তু তোমাদের এর জন্য আর কোনো বাধাবিঘ্ন থাকবে না। প্রিভিয়াস অন্যান্য যে সমস্ত কেসগুলো রয়েছে সেগুলো অধিকাংশ মিটে যাওয়ার মতোই কেস। তবে হাইট মেজারমেন্টের যে ব্যাপারটা সেটা সত্যি ভাইটাল, তোমরাও জানো আমরাও জানি। এবার এই হাইট মেজারমেন্টের বিষয়টা যদি আগামী 17 তারিখ মনে হয় কেসের ডেট রয়েছে, যদি মিটে যায় খুবই ভালো কথা, তাহলে কিন্তু তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবে আশা করছি এবং তোমাদের জয়েনিং অতি দ্রুততার সঙ্গে হয়ে যাবে। যদি না হয় তাহলে কি হবে? দেখো, যদি না হয় তাহলে সেটা খুবই দুঃখজনক বিষয় হবে, তবে কিন্তু তোমাদের রেজাল্ট প্রায় ভোটের পরেই দেখতে পাবে। এবার যদি এমনটা না হয় তাহলে কিন্তু একটা পসিবিলিটি রয়েই যায়। তবে আমি এটুকু কামনা করি যে তোমাদের ভোট পর্যন্ত যেন না টানে, ভোটের আগেই যেন রেজাল্টটা পাবলিশ করে দেওয়া হয়। তোমরাও এ বিষয়ে কিন্তু পিআরবিকে আবেদন করতে থাকো, মেল করতে থাকো যে যদি সমস্ত কেস মিটে যায় এবং সমস্ত কিছু ফেভারে আসে তাহলে যেন অতি দ্রুত এই রিক্রুটমেন্টটা কমপ্লিট করা হয়। কেননা এই রিক্রুটমেন্ট কমপ্লিট হওয়ার পরেই কিন্তু পরবর্তী ভ্যাকেন্সিগুলো আসবে এবং সবথেকে বড় কথা, এই রিক্রুটমেন্টে যদি ঝুলে যায় তোমাদের কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে কাটাতে হবে। এই অনিশ্চয়তাটা যারা ভুগেছে তারা কিন্তু জানে। সুতরাং এই অনিশ্চয়তা যাতে তোমাকে না কাটাতে হয় তার জন্য কিন্তু তোমরা অবশ্যই পিআরবির কাছে আবেদন করো। আমি এটুকু বলবো যে যদি কেস মিটে যায় তাহলে যেন রেজাল্ট দিতে আর বিলম্ব তারা না করে। ঠিক আছে, তো আজকে এতটুকু ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করার ছিল। আশা করি তোমাদের কাছে ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হবে এবং এর রিগার্ডিং তোমাদের কি মতামত তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর কিছু অতীব জ্ঞানী ব্যক্তি রয়েছে, তাদের কথা তোমরা ভাববে বা শুনবে সেটা অবশ্যই তোমাদের বিষয়। এবার তারাও কমেন্ট বক্সে এসে বিভিন্ন আলাপ আলোচনা করবে। ঠিক আছে, তাদেরকেও ওয়েলকাম। সবাইকে নিয়ে আমাদের চলতে হয়, এটাই পৃথিবী। চলো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে কোনো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের সামনে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে আর জমিয়ে প্রিপারেশন করতে থাকবে। আর চ্যানেলটি কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। জয় হিন্দ।